রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় দর্শক, দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আমাদের শ্রীপুর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বালিকা হেফজখানাতে আমরা অবস্থান করছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে এখানকার যে প্রতিষ্ঠান রয়েছে, আমরা জানি যে ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখানে এই প্রতিষ্ঠানে আমরা দেখেছি যে হাজারো শিক্ষার্থী এখানে পড়াশোনা করে। তো আমরা ইতিমধ্যে দেখেছি যে যখন এই রাস্তাটি দিয়ে যখন বৃষ্টি বাদল হয়, তৎকালীন এই রাস্তা দিয়ে এখানকার শিক্ষার্থী কমলমতি শিশুরা যখন যাতায়াত করে, তখন একের পর এক তারা দুর্ঘটনার সম্মুখীন হয়ে থাকে। আমরা এই বিষয়ে কথা বলবো, এই প্রতিষ্ঠানের একজন ছাত্র শিক্ষার্থীর সাথে কথা বলবো। তোমাদের এখানে যাতায়াত করতে কি কি সমস্যা হচ্ছে আমাদেরকে বলো। বৃষ্টি বাদল হলে আমরা বাড়ি থেকে আসার সময় খুঁচটকে পড়ে যাই, কাপড় চোপড় নোংরা হয়ে যায়, অথচ বই ভিজে যায়। তাই আমরা বলছি যে রাস্তাটাকে করে দেওয়ার জন্য। তোমাদের দাবি এই রাস্তাটা করে দিলে তোমরা সুন্দরভাবে এখানে প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য সুস্থভাবে আসতে পারো, তাই তো তোমাদের দাবি? তোমাদের এখানে চলাচল করতে কি কি সমস্যা হচ্ছে? বৃষ্টি বাদল হলে ওখানে পড়ে যায়, জামা কাপড় পরে যায়, তারপর মাদ্রাসায় আসতে পারি না এই রাস্তার এই বেহাল দৃশ্যের কারণে না? জি। তোমাদের দাবি কি এখন? এই রাস্তা ঠিক করে দেন। ঠিক করে দেওয়া তোমাদের দাবি না? আচ্ছা আচ্ছা। এই মাদ্রাসাতে পড়াশোনা করো? আচ্ছা। কোন ক্লাসে পড়ো? কেজি 2 তে পড়ো না? আচ্ছা। আমরা রাস্তা চাই, এই রাস্তা দিয়ে চলাচল করতে পারি না। কি কি সমস্যা হয় তোমাদের রাস্তাতে? যাইতে বেলা পিছলে পড়ে যাও। আর কি কি সমস্যা হয়? কাপড় নোংরা হয়ে যায়। কাপড় সমস্যা নোংরা হয়ে যায়। এখন তোমাদের দাবি হলো এই রাস্তাটা মানে সম্পন্ন করে দেখ নাকি? তোমাদের কি কি সমস্যা হচ্ছে এখানে? বৃষ্টি বাদল হলে আমাদের স্কুলে আসতে অনেক সমস্যা হয়, বই খাতা ভিজে যায়, জামা কাপড় ভরে যায়। আমাদের বৃষ্টি বাদলের দিন এই বাড়িতে আসতে পারে কষ্ট হয় না? জি। পিছলে পরে কাপড় ভরে যায়। পিছলে পড়ে যায়, কাপড় পরে যায়, তাই তো? আচ্ছা। আমাদের রাস্তা দিয়ে আসতে পারলে টিকিট খেয়ে পড়ে যায়, কাপড় নোংরা হয়ে যায়, ব্যাগ বই ভিজে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমরা এখন চাও কি? আমাদের রাস্তাটাকে ঠিক করে দাও। এখানে রাস্তার সমস্যা। আর কতদিন যাবত এই সমস্যাটা? আজ 3 বছর ধরে। 3 বছর ধরে না? এখানকার যখন তোমার বৃষ্টি বাদল হয় তখন কি পরিমাণ ভোগান্তিতে হয়? তখন আরো বেশি হয় না? দর্শক, আমরা ইতিমধ্যে শুনছিলাম এখানকার এই প্রতিষ্ঠানের সুনামধন্য কিছু শিক্ষার্থীর কাছ থেকে আমরা তাদের বক্তব্য শুনেছি। তাদের একমাত্র দাবি হলো যে এই প্রতিষ্ঠানটি ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের একমাত্র যাতায়াত করার একমাত্র মূল রাস্তা কিন্তু এটি। আমরা দেখতে পেরেছি যে আসলে এখন আমাদের এখানে কিন্তু আজকে বৃষ্টি নেই, কিন্তু যখন বৃষ্টি বাদল হয় তখন এই রাস্তা দিয়ে করুণ অবস্থা হয়ে যায় এবং হাজারো শিক্ষার্থী এখানে ভোগান্তির সৃষ্টি হয়। আমরা জানতে পেরেছি যে এখানকার যে শিক্ষার্থী রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের এখানে চলাচল করতে অনেক সময় তাদের যে বই পুস্তক রয়েছে পানিতে পড়ে যায়, অনেক সময় তাদের কাপড় চোপড় নোংরা হয়ে যায়, অনেক সময় তারা হোঁচট খেয়ে পড়ে যায় এবং বিভিন্ন সময় তারা দুর্ঘটনার সম্মুখীন হয়ে থাকে। এই জন্য তাদের দাবি হলো যে এই রাস্তাটি আর নয়, আজ দীর্ঘ 4 বছর এই রাস্তাটি এই বিপর্যয় অবস্থায় পড়ে রয়েছে। তাদের দাবি হলো আমরা আর এই রাস্তা এই অবস্থা দেখতে চাই না। আমরা চাই এই রাস্তাটি মাননীয় সরকার বাহাদুর কাছে তাদের আকুল আবেদন, এই রাস্তাটি পরিপূর্ণ কাজ যেন করা হয় এবং যাতে আর কোনোদিন এই মাদ্রাসা প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা অঙ্গন, বিভিন্ন পেশাজীবী শ্রেণী এবং বিভিন্ন এলাকা মহল্লা এই মানুষজন যেন এরকম বিপর্যয় আর না হয়, এটা হলো তাদের মূল লক্ষ্য এবং দাবি। সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে কথা বলবো এই মাদ্রাসার কিছু প্রতিষ্ঠানের শিক্ষকের সাথে কথা বলবো যে আসলে কতদিন যাবত এই বেহাল দৃশ্য। চলুন আমরা তাদের কাছ থেকে আমরা শুনতে থাকি। প্রিয় দেশবাসী, আমি শুরুতে বলছি আমাদের রাস্তাটি প্রায় 4 বছর ধরে আমাদের এই রাস্তার খুবই সমস্যা। আমাদের রাস্তার পাশে শ্রীপুর কেরাতুল কোরআন কারিমা মাদ্রাসা ও হেফজখানা রয়েছে রাস্তার পূব পাশে। রাস্তার সাথে লাগাই পশ্চিম পাশে
আমাদের এক শ্রীপুর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা টাইটেল মাদ্রাসা ও বালিকা হেফজখানা রয়েছে। আমাদের এখানে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী আমাদের প্রতিষ্ঠানে লেখাপড়া করার জন্য আসেন। তাদের আসার পথে তাদের আসা যাওয়ায় রাস্তা যেহেতু সমস্যা, হাঁটতে তাদের বিরাট সমস্যা হয়, কষ্ট হয়। বিশেষ করে বৃষ্টি বাদলের দিন খুব কষ্ট হয়। আমাদের শিক্ষক মন্ডলীর এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন অভিভাবক মন্ডলী আসেন, তাদেরও কষ্ট হয়। এলাকাবাসী আছেন, তাদেরও কষ্ট হয়। আমরা বিভিন্ন সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বারের কাছে আমরা বললে তারা আমাদেরকে আশ্বাস দেয় যে আমরা রাস্তা করে দিব, কিন্তু না, আমরা বারবার আমরা কোনো আশ্বাস পাই, কিন্তু আমরা কার্যত আমরা বাস্তবে রাস্তাটা করে কেউ দেয় নাই। এই কারণে আমরা আবার আশা করতেছি যাতে আমাদের বক্তব্য শুনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন আমাদের দেশের, আপনারা রাস্তাটা করে দিলে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং এলাকাবাসী সবার জন্য কল্যাণ হবে, মঙ্গল হবে। এবং এই আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমরা তো বলতে পারি না এই শিশু আগামী দিনের দেশের একটা সম্পদ, বড় একজন ডাক্তার হতে পারে, বড় একজন ইঞ্জিনিয়ার হতে পারে, বড় একজন আলেম হতে পারে। এই কারণে আমি আমাদের এই রাস্তার খুবই বেহাল অবস্থা, সুন্দর একটি রাস্তার জন্য কামনা করছি। দর্শক, আমরা এখন জানতে চাইবো সরাসরি অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের কাছে। আমরা সরাসরি জানতে চাইবো আসলে কতদিন যাবত এই মাদ্রাসার এই রাস্তাটি বেহাল দৃশ্য রয়েছে। এটা প্রায় দুই তিন বছর যাবত এই অবস্থা রয়েছে। এখানে আমাদের কেরাতুল কোরআন কারিমিয়া মাদ্রাসা হেফসানা আছে, নুরানি সহ। আবার এখানে মহিলা মাদ্রাসা হাজিরাতুল কুবরা মহিলা টাইটেল মাদ্রাসা এবং বালিকা হেফসানা আছে। সহস্রাধিক ছাত্রছাত্রী আসা যাওয়া করে, অভিভাবক আসা যাওয়া করে। এছাড়া এলাকার মানুষেরও এই পথ দিয়ে চলাচল অনেক ব্যাপক। তো এটা আসলে এই রাস্তার দুরবস্থায় আমরা অনেক কষ্টের মধ্যে আছি। অভিভাবকদেরকে জবাবদিহি করতে হয়, প্রতিষ্ঠান পাশাপাশি বিদায়, এবং তেমন কোনো প্রতিকারও কোনো কর্তৃপক্ষ থেকে পাই না। তো আশা করি ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছেন যদি সুদৃষ্টি দেন এবং এই রাস্তাটাকে পাক্কা করেন, তাহলে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের লেখাপড়া, এলাকাবাসী চলাচল, অভিভাবক আসা যাওয়া সর্বদিক দিয়ে আমাদের জন্য সুন্দর হবে। এবং আমাদের প্রাতিষ্ঠানিক এলাকার সকলেই এর জন্য আশান্বিত যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি দৃষ্টি দেয়, এটা অল্প সময়ে এই রাস্তাটা ইনশাল্লাহ ভালো একটা অবস্থানে আসবে। আমরা আরেকটা বিষয় জানতে চাইবো যে এই এলাকার জনপ্রতিনিধি তারা কি অবগত হয়েছে এই রাস্তার ব্যাপারে? তাদের জনপ্রতিনিধি যারা আছে তাদের নিকট আমরা একাধিকবার সাক্ষাৎ করছি, যে বিষয়টা তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তেমন কোনো সুফল বয়ে আনতে পারবে আমরা পাইনি। আবুল কালাম আজাদ সাহেবের যে মাদ্রাসার যে পাশে যে রাস্তাটি, এই রাস্তাটির বিষয়ে আপনার অবগত আছে? জি, ইনশাল্লাহ অবগত আছে। আমাদের ইউনিয়ন পরিষদে এই আলাপ আলোচনা হইতেছে। যদি আমরা সামনে আল্লাহ বাসা বরাদ্দ আয়ে এগুলো আমরা চেয়ারম্যান মহোদয়ের কাছে আলাপ আলোচনা করছি। আমরা কাজকর্ম আসলে আমরা এটা চেয়ারম্যানের নিয়ে একটা কাজের প্রজেক্ট দেবার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই মাদ্রাসার এখানে কিন্তু প্রায় হাজারো শিক্ষার্থী এখানে পড়াশোনা করে। তাদের অভিযোগ কিন্তু যে তারা যাতায়াত করতে গিয়ে হয়তো বই ভিজে যায়, হয়তো কাপড় চোপড় নোংরা হয়ে যায়। সেক্ষেত্রে তারা এই নোংরা কাপড় চোপড় নিয়ে আবার কিন্তু তারা বাড়িতে ব্যাক করে। আর ব্যাক করাতে কিন্তু এই শিক্ষার্থীর আপনার ওই দিনের ক্লাস বন্ধ হয়ে যায়। তাতে শিক্ষার মান ক্ষুণ্ণ হচ্ছে বা শিক্ষার মান আরো নষ্ট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এই রাস্তাটি করা জরুরি কিনা? জি, ইনশাল্লাহ কাজ করা জরুরি।